हाई फ्रेंड वेलकम टू माई चैनल ब्लेसिंग्स केक। आज एक ही भिडियोर मध्य किभाबे 3টে हाफ पाउंडर केक बनाबेन 3টে डिम दिए सेई रेसिपि देखिएछि। प्लिज रेसिपिटा स्किप ना करे देखबेन, ताहले बाड़ीते पारफेक्ट भावे एरकम धरनेर एकटा केक बानाते पारबेन। एकटा नय 3টে केक बानाते पारबेन और डिजाइनटा खूबई इउनिक। अवश्यई बाड़ीते एकबार बानानोर चेष्टा करो। चलुन देखे नेই কিভাবে আমি বানিয়েছি 3টে কেক। এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি, দুটো আমার হাফ পাউন্ডের কেকের অর্ডার ছিল আর তার সাথে আমি আরেকটা 4 ইঞ্চির মোল্ডের কেক বানিয়েছি। আর সেই ডিজাইনটা 4 ইঞ্চির মোল্ডে যে বানিয়েছিলাম সেই ডিজাইনটায় তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আমাকে, অনেক কমেন্ট পেয়েছি, তোমাদের ভালো লেগেছে। তো সেই ভিডিওটা অলরেডি আমি পোস্ট করে দিয়েছি আমার এই চ্যানেলে। আর বাকি এই কেকটা বাকি ছিল, তো আমি এটারও ডিজাইন আর রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা, তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে কাজ করতে উৎসাহিত করে। ধীরে ধীরে দেখো কথা বলতে বলতে আমার ফোমটা কত সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে। এখানে স্টেপ বাই স্টেপ আমি চিনিটা দিয়েছি, কখনোই একসাথে সমস্ত চিনি ঢেলে দেইনি। ধীরে ধীরে একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি চিনি ডিমটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এসে আমি তেল দিয়ে দিলাম, অবশ্যই সাদা তেল, আর ফ্লেভার থাকবে না এরকম তেলই ব্যবহার করতে হবে। এরপর এসেন্স দিয়ে দিচ্ছি, এখানে ভ্যানিলা আর বাটারস্কচ এসেন্সটা আমি দিয়ে দেব, কারণ এটা বাটারস্কচ কেকের অর্ডার ছিল, তো আমি একসাথে 3টে কেকই বাটারস্কচের বানিয়েছিলাম। একটা স্ট্রেনারের মধ্যে আমি সমস্ত ময়দাটা নিয়ে নিয়েছি আর চেলে নিলাম। ধীরে ধীরে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে মাখিয়ে নেব। কখনোই একসাথে সমস্ত ময়দা আমি দিয়ে দেব না, ধীরে ধীরে আমি অল্প অল্প করে ময়দা দিতে থাকবো আর মাখাতে থাকবো। একসাথে সমস্ত ময়দা যদি তুমি দিয়ে দাও এখানে, তো ফোমটা ঝট করে বসে যাবে আর কেকের স্পঞ্জটা ভালো হবে না। খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে, আমি দেখিয়ে দিলাম একটা এখানে স্প্যাচুলা দিয়ে। 3টে কেক মোল্ড আমি রেডি করেছি, দুটো 5 ইঞ্চির মোল্ড আর একটা 4 ইঞ্চির মোল্ড বাটার পেপার আর অয়েল দিয়ে রেডি করে রেখেছিলাম আগে থেকেই। এই কাজটা অবশ্যই আগে থেকে করতে হবে। আর ফোমের মধ্যে ময়দা মেশানোর আগে অবশ্যই প্রিহিট করতে হবে, সেটা তুমি ওভেনে তুমি কেক বেক করো কি গ্যাস ওভেনের মধ্যে করো, যেটার মধ্যেই তুমি কেক বেক করো না কেন সেটা প্রিহিট করতে দিতে হবে। আমি কেক 3টে বেক করে নিয়ে এসেছি। আজ আমি বড় কেকটারই, যেটা উঁচু হাইটের কেকটা, ওটারই ডেকোরেশনটা দেখাচ্ছি এখানে। সমস্ত কেকগুলোই আমি মোল্ড আউট করে নেব ধীরে ধীরে। একসাথেই মোল্ড আউট করে আমি কেটে নিয়েছি একসাথেই। এভাবে একসাথে মোল্ড আউট করে যদি কেকগুলো একসাথে কেটে নেওয়া হয় তাহলে ক্রাম্বগুলো আলাদা হয়ে যায়, কোনো রকমের কোনো কিছু অসুবিধে হয় না পরে। আমার যে সমস্ত বন্ধুদের মোল্ড আউট করতে অসুবিধে হয় কেক মোল্ড থেকে, তো তারা আমার এই ভিডিওটা দেখে অনায়াসেই পারবে আমি আশা রাখছি। আমার বিগিনার বন্ধুরা যারা কেক বানাচ্ছেন নতুন, অনেকেরই কেক মোল্ড থেকে কেক বের করতে অসুবিধে হয়। দেখুন আমি ধীরে ধীরে এখানে লেয়ার কাটটাও দেখিয়ে দিচ্ছি। খুবই ধীরে ধীরে লেয়ার কাটগুলো করে নিতে হবে, কারণ কেকের স্পঞ্জ ভীষণই নরম, তাড়াহুড়ো করলে ভেঙে যাবে। এখানে সমস্ত লেয়ারগুলোই আমি কেটে নিয়েছি। এরপর একটা বোর্ড বসিয়ে দিয়েছি, বোর্ডের মধ্যে প্রথম স্পঞ্জটা বসিয়ে দিলাম, সুগার সিরাপ দিয়ে সোপ করে নিচ্ছি। এখানে সুগার সিরাপটা আমি হাফ কাপ জলের মধ্যে 3 থেকে 4 টেবিল স্পুন চিনি দিয়ে দিয়েছি। ভালোভাবে চিনিটা গরম করে নিয়েছি জলের সাথে, একেবারে খুব ভালোভাবে ফুটে যেতে জলটা ঠান্ডা করে তখনই আমি ইউজ করছি কেকের স্পঞ্জে। কখনোই গরম সুগার সিরাপ কেকের স্পঞ্জে ব্যবহার করতে যাবেন না, তাহলে ক্রিমগুলো মেল্ট হতে থাকবে আর কখনোই কেকটা ফিনিশিং আনতে পারবেন না। যেভাবে আমি বাটারস্কচ কেকগুলো বানিয়ে থাকি, বাটারস্কচ সস দিয়ে দিয়েছি, একটা প্যালেন নাইফ দিয়ে চারিদিকে স্প্রেড করে দিয়েছি আর বাটারস্কচ ক্রাঞ্চ দিয়ে দিলাম। এরপর আমি
দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিয়েছি। এই লেয়ারটা একটু ভেঙে গেছিলো, এদিক সেদিক হয়ে আমার হাতেই লেগেই, কারণ স্পঞ্জ তো ভীষণই নরম হয়। তো ম্যানেজ করে বসিয়ে দিয়েছি, কোনো অসুবিধে নেই। আর সেজন্য একটু বেশি পরিমাণ এখানে ক্রিম দিতে হয়েছে, নাহলে ছোটো কেকগুলোতে অল্প ক্রিম দিয়ে যদি ফিনিশিং করো তো ছোটো কেকগুলো খেতে আরও সুস্বাদু হয়। আমি এখানে একটা ভুল করতে যাচ্ছিলাম, লেয়ারটা বসিয়েই দিতে যাচ্ছিলাম এখানে সস আর ক্রাঞ্চটা না দিয়েই, কিন্তু মনে হলো আমি তো এখানে বাটারস্কচ সস দেইনি আর ক্রাঞ্চও দেইনি, তো আবার দিয়ে দিলাম। এরপর আমি তৃতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি, একই রকমভাবে সোপ করে নিলাম আর অল্প করে ক্রিম দিয়ে দিয়েছি। ভালোভাবে ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে আমি রেখে দেব, 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব, যাতে করে কেকটা সেট হয়ে যায় ভালোভাবে। আর আমার ফিনিশিং করবার সময় অল্প ক্রিম দিয়ে খুব সহজে ফিনিশিংটা আমি আনতে পারি। এই টিপসটা সবসময় তোমরা মাথায় রেখো যারা নতুন কেক বানাচ্ছ। কেকটা অবশ্যই ক্রাম কোটিং করে 15 থেকে 20 মিনিট আর রাখবে। তোমাদের যদি হাতে সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারো, 30 মিনিট, কোনো অসুবিধে নেই। এরপর আমি বোর্ডটা অবশ্যই ক্লিন করে নিতে হবে, আমি ক্লিন করে নিলাম। কেকটা আমার সেট হয়ে গেছে, এবার অল্প অল্প করে ক্রিম দিয়ে আমি এটা ফিনিশিং করে নেব। বেশি ক্রিম লাগবেও না, অল্প ক্রিমের মধ্যেই খুব সুন্দরভাবে ফিনিশিংটা এসে যাবে। টার্নিং টেবিল সবসময় ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে, প্যালেন নাইফ কখনোই ঘুরবে না। টার্নিং টেবিল ঘুরিয়ে ঘুরিয়ে আমি কেকের ফিনিশিংটা নিয়ে চলে আসছি। দেখুন, উপরের অংশ থেকেও অল্প একটু ক্রিম দিয়ে দিলাম, যাতে উপরের অংশটাও খুব সুন্দর একটা মসৃণ ভাব থাকে। খুব ভালোভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে কেকটা অবশ্যই ফিনিশিং করতে হবে, যাতে দেখতে খুব ভালো হয়। ছোট কেকগুলো এভাবে দেখতে যত মসৃণ হবে, ভালো হবে, তত সুন্দর লাগবে। একটু ধৈর্য আর সময় নিয়ে করলে অবশ্যই পারা যাবে। আমার যে সমস্ত বন্ধুদের ছোট কেক আইসিং করতে গিয়ে অসুবিধে হয়, তারা আশা রাখছি এই ভিডিওটা দেখে অবশ্যই পারবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। আর বাড়িতে অবশ্যই এই ডিজাইনগুলো ট্রাই করো আর বানিও আমার রেসিপি অনুযায়ী। বাড়ির সবাই খুব খুশি হয়ে যাবে, প্রিয়জন খুবই খুশি হয়ে যাবে। উপরের অংশের এক্সট্রা ক্রিমগুলো আমি তুলে নিলাম একটা প্যালেট নাইফ দিয়ে ধীরে ধীরে। আর নিচের অংশের বোর্ডটাও আমি ক্লিন করে নেব। প্রথমে প্যালেট নাইফ দিয়ে আমি ক্রিমগুলো তুলে নিচ্ছিলাম, তারপরে কিচেন রুমাল দিয়ে ক্লিন করে নিচ্ছি খুব সুন্দরভাবে। এরপর এখানে 2D নোজেল দিয়ে আমি একটা রোজিট করে নিলাম, আর 46 নোজেল দিয়েও একটা ডিজাইন করে নিচ্ছি। এইভাবে ছোট্ট কেকগুলো যদি সিম্পলের উপর একটা ডিজাইন করা যায়, এই ধরনের স্টার নোজেলগুলো দিয়ে কেকটা দেখতে খুব সুন্দর হবে বা খুব সুন্দর হয়। একই বরাবর আমি নিচের অংশেও একই রকমভাবে স্টার করে নিচ্ছি। এই ডিজাইনগুলো এখন ট্রেন্ডিংয়ে খুবই চলছে। এরপর একটা সাইড থেকে আমি বাটারস্কচ সস কিছুটা পরিমাণ পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি আর ড্রিপিং করে নিচ্ছি। যাতে কেকটা দেখতে আরও ভালো হয়। আর উপর থেকে এখানে গোল্ডেন সুগার বল আমি ছড়িয়ে দিয়েছি কয়েকটা, আর ফ্লাওয়ারগুলোর মধ্যেও আমি ছড়িয়ে দেব। একটু বড় ধরনের যে গোল্ডেন সুগার বল, সেগুলো ফ্লাওয়ারগুলোর মধ্যে দিয়ে দেব। তোমাদের কাছে ডেকোরেশনের জন্য যে ধরনের সুগার বল আছে সেগুলো তোমরা ইউজ করতেই পারো, এগুলো বেকারির দোকানেই পাওয়া যায়। কেকটা খুব সুন্দর লাগছে, যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই বানিও। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। সবাই খুব ভালো থেকো।